আমরা প্রাথমিকের শিক্ষকরা বর্তমানে ড্রাইভারদের চেয়েও নিচের স্কেলে অবস্থান করছি। ড্রাইভাররাও যদি আমাদের চেয়ে উপরের গ্রেডে থাকে, তাহলে সরকারের আজকের একেবারে সর্বনিম্ন পর্যায় থেকে সচিব থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই কোনো না কোনো প্রাইমারি স্কুলের শিক্ষকদের হাত দিয়ে আজকের এই অবস্থানে। ওনারা তো আমাদেরকে বিনা বাক্যে আমাদের এই দাবিগুলোকে মেনে নিতে পারে। আজকে আমার চাকরির বয়স 19 বছর। 19 বছর পর্যন্তই আমি তৃতীয় শ্রেণীর কর্মচারী। তাহলে তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে আমি কি করে দেশকে সেবা দিব আর কি করে দেশকে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করব। তাই তৃতীয় শ্রেণী থেকে আমাদেরকে মুক্তি দিয়ে অন্ততপক্ষে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করে আমাদের হাত দিয়ে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করার সুযোগ সৃষ্টি করা হোক। প্রাথমিক শিক্ষকদের বর্তমানে তৃতীয় শ্রেণীতে 13 গ্রেডে রাখা হয়েছে। আমি মনে করি এটি বাংলাদেশের রাষ্ট্রের জন্য এটি একটি অসঙ্গতি, যেখানে স্নাতক ডিগ্রিধারী এরা প্রবেশ করতেছে এখানে অনেক দিন ধরেই, এবং এর আগেও যে মিনিমাম যোগ্যতা ছিল সেগুলো ছিল এইচএসসি পাস। তাহলে এইচএসসি সম্মান ডিপ্লোমা পাসধারীরা তারাও 10ম গ্রেড পেয়ে যাচ্ছে সব জায়গায়। একই সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে হিসাব সহকারী, তারপর এমনকি ড্রাইভার, তারাও 12 গ্রেড বা 11 গ্রেড পেয়ে যাচ্ছে। সেখানে প্রাথমিক একজন শিক্ষক তৃতীয় শ্রেণী এবং 13 গ্রেড, এটা রাষ্ট্রের জন্য আমি একটি অসঙ্গতি হিসেবে দেখি, এবং আমাদের অবস্থান আজকে এই রাষ্ট্রের অসঙ্গতির বিরুদ্ধে। আমি মনে করি শিক্ষকদের একটি শ্রদ্ধা আছে, একটি মর্যাদা আছে। সেই মর্যাদা অবশ্যই শিক্ষকদেরকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে রাখা যেতে পারে। কোনোভাবেই একজন শিক্ষকের তৃতীয় শ্রেণী মানায় না, এবং এটা রাষ্ট্রের জন্য একটি মানহানিকর এবং শিক্ষকদের জন্য মানহানিকর। আমরা উপদেষ্টা মণ্ডলী প্লাস সচিব মহোদয়দের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করে, এবং একজন তৃতীয় শ্রেণীর শিক্ষক রেখে আপনারা রাষ্ট্রের যে শিশুদের শিক্ষা দিবেন, তারা নৈতিকভাবে কী শিক্ষা লাভ করবে যদি সে তৃতীয় শ্রেণীর থাকে? এটি তো পরবর্তী প্রজন্মের কাছে আমাদের জবাব দিতে হবে যে শিক্ষক কীভাবে তৃতীয় শ্রেণী থাকে। আমাদের এখানে শুধু আর্থিক ব্যাপার না, এখানে শিক্ষকদের মান মর্যাদার ব্যাপার। আমরা এই আন্দোলন এখান থেকে আমরা শেষ করতে চাই যে রাষ্ট্র যেন অবশ্যই শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজ হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমরা যারা সহকারী শিক্ষক আছি সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছি আমাদের 3 দফা দাবি আদায়ের উদ্দেশ্যে। আমাদের 3 দফার মধ্যে প্রথমত হচ্ছে যে 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে, তারপর হচ্ছে চাকরি 10 বছর পর এবং 16 বছর পরে উচ্চতর গ্রেড প্রদানে যে জটিলতা আছে সেটা দূরীকরণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। আমাদের দাবি দাবাগুলো যৌক্তিকতার পিছনে অনেকগুলো কারণ আছে, যে একই পাঠ্যপুস্তক এবং একই সিলেবাস পড়িয়ে পিটিআই সংলগ্ন যে বিদ্যালয়গুলো আছে ওগুলোতে কিন্তু সহকারী শিক্ষকদের 10ম গ্রেড প্রদান করা হয়েছে। তো আমরাও তো স্নাতক এবং সমমান পর্যায়ে সম্মান যোগ্যতা নিয়ে এই চাকরিতে এসেছি, তো আমাদের ক্ষেত্রে কেন বৈষম্য হবে? একই ডিপার্টমেন্টের কাজ করব, একই পাঠ্যপুস্তক একই সিলেবাসে আমরা কাজ করব, তাহলে এখানে কেন বৈষম্য থাকবে? এটা একটা কারণ। এবং আমরা দেখতে পাবো যে এই স্নাতক সম্মান যোগ্যতা নিয়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তাদেরকে সহকারী 10ম গ্রেড প্রদান করা হয়েছে। ডিপ্লোমা নার্স আছেন তাদের ডিপ্লোমা যোগ্যতা এসএসসি যোগ্যতা নিয়ে কিন্তু 10ম গ্রেড পাচ্ছেন। তারপর ড্রাইভার যারা আছেন তাদেরকেও কিছুদিন আগে শুনলাম তাদেরকেও 10ম গ্রেড দেওয়া হয়েছে। তো আমরা শিক্ষক হয়ে কেন আমরা 10ম গ্রেড পাবো না? শিক্ষকরা হচ্ছে সমাজের জাতি গড়ার কারিগর আমরা বলি, আর প্রাথমিক শিক্ষকরা হচ্ছে সে জাতি গড়ার সূতিকাগার বলা হয়। প্রাথমিক শিক্ষা হচ্ছে প্রতিটা শিক্ষার কেন্দ্রবিন্দু হচ্ছে প্রাথমিক শিক্ষা। তো প্রাথমিক শিক্ষকদেরকে অবহেলিত রেখে এবং তাদেরকে উপযুক্ত সম্মান না দিয়ে শিক্ষা ব্যবস্থার কখনোই উন্নতি করা সম্ভব না। যারা আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে আছেন, দায়িত্বে আছেন এবং সরকার আছেন, ওনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমাদের যৌক্তিক দাবিগুলো এবং সময়োপযোগী দাবিগুলো যাতে ওনারা মানবিকভাবে বিবেচনা করেন এবং আমাদের দাবিগুলো মেনে নেন।